আসসালামু আলাইকুম। অনেক শখ করে কিনে আনা লেবু গাছটিকে আমাদের এখন কেটে ফেলতে হচ্ছে। মূলত ২ টা কারণে এই গাছটিকে কাটতে হচ্ছে। প্রথমত এই গাছটিতে কোনো লেবু ধরে না। আর দ্বিতীয়ত এই গাছটি ধীরে, ধীরে মরে যাচ্ছে। প্রথমে আমরা চাচ্ছিলাম যেন এই গাছটিকে কাটতে না হয়। এর জন্য আমরা পুরো গাছটার শিকড় সহকারে ওঠানোর চেষ্টা করছিলাম। কিন্তু এটা অনেক শক্ত হয়ে গেছে তাই শিকড় সহকারে ওঠাতে পারিনি। এরপর যারা গাছ কাটে তাদের মতো করে আমরা করাত দিয়ে আমি আর সাব্বির একটু মজা করে গাছটা কাটছিলাম। তো এর মধ্যে এই গাছটা আবির ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার উপরে। তারপর আমার হাতে একটু কাঁটা বিঁধে যায়, যার জন্য আমার হাতটা খুবই জ্বলছিল। তো লেবু গাছের কাঁটা খুবই ভয়ঙ্কর। এরপর পালা গাছের গোড়া ওঠানোর। তো এর জন্য ২ মিস্ত্রি কাজে লেগে পড়ে। যখন গাছটা লাগাই তখন গাছটার গোড়া ছিল খুবই সরু, কিন্তু ধীরে ধীরে এটা বড় হতে থাকে তাই গাছটাও অনেক মোটা হয়ে গিয়েছে। তো এতটা শক্ত হয়েছে গোড়াটা, আমি শাপাল দিয়ে চারি দিয়েছি, শাপাল বেঁকা হয়ে গেছে। তারপর গাছের গোড়াটা এখনো ওঠেনি। এরপর ট্রাই করলাম দা দিয়ে। তো দা দিয়ে কয়েকটা কোপ দেওয়ার পরে একটু নরম হয়েছে। তো এখন আমরা আবার শাপাল দিয়ে চারিদিকে দেখব, কিন্তু কোনো কাজই হচ্ছে না। তারপর রাশেদ বলল, কাকা দাটা আমার কাছে দাও, আমি কয়েকটা কোপ দিয়ে দেখি এই সাইড দিয়ে। তো ওই কয়েকটা কোপ দেওয়ার সাথে সাথে এই গাছের গোড়াটা উঠে এলো হাতে। তো প্রচণ্ড শক্ত হয়েছে, কিন্তু মাটির নিচে আরো গোড়া রয়ে গেছে, সেগুলো আমরা উঠাতে পারিনি এখনো। এরপর আমরা চিন্তা করলাম জায়গাটাকে খালি রাখবো কেন, এখানে আমরা কিছু ধনেপাতা বনে দিই। তো এর জন্য আমাদেরকে মাটিটা নরম করতে হবে। মাটি নরম করার কাজে সাব্বির আমাকে সাহায্য করছিল, কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে শিকড় ছিল, যে লেবু গাছের শিকড়। তো এই শিকড়গুলোকে আমাদেরকে বেছে ফেলতে হবে, কারণ এইগুলোর জন্য ধনেপাতা গাছ ভালো করে বেড়ে উঠতে পারবে না। আর খালি হাতে এই শিকড়গুলো বাছা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তো এর জন্য আবির একটা ঝুড়ি নিয়ে আসে, এই ঝুড়ির মাধ্যমে এইগুলোকে ছেঁকে ফেলে। তো এটা দেখে সাব্বির আবার বলছিল, ভাইয়া এটা হচ্ছে আমাদের নিনজা টেকনিক। এরপর আমরা চলে গেলাম আমাদের এলাকার একজন গরু পালে, সেখানে গিয়ে আমরা গোবরের মাটি সংগ্রহ করব এর জন্য। তো আবির একটু ব্যাটিং প্র্যাকটিস করতেছিল, সেখান থেকে আমরা প্রায় আধা বালতির মতো গোবরের মাটি সংগ্রহ করলাম। অন্যান্য যে কোনো সারের থেকে আল্লাহর দান প্রাকৃতিক এই সারই অনেক শ্রেষ্ঠ। মাটি তোলার সময় সাব্বির একটা কেঁচো দেখে বলতেছিল, ভাইয়া এই যে দেখো, এটা হচ্ছে মাটির ইঞ্জিনিয়ার। আমাদের মাটি তোলার কাজ শেষ, এখন আমরা এটাকে বাসায় নিয়ে যাব। তো সাব্বির বলতেছিল, ভাইয়া চলো আজকে এটাকে আমরা চেংদালা করে নিয়ে যাব বাসায়। তো আমরা বললাম, কিভাবে চেংদালা করে নেবা? তো ও বলল যে এটার ভেতর আমরা রডটা দিয়ে তারপর আমরা ওচা করে দুজনে মিলে এটাকে বাসায় নিয়ে যাব। ওর সাইডটা বারবার নিচু হয়ে যাচ্ছিল বিধায় ও ২ হাত দিয়ে ধরে এটাকে নিয়ে আসে। এরপর আমরা ২ হাত দিয়ে মাটিটাকে আরো ঝুরঝুরা করে নিচ্ছিলাম, যাতে করে আমাদের সেই গোবর সারটা ভালো করে এর সাথে মেশাতে পারি। মাটির সাথে আমাদের আনা সেই গোবর সারটি ভালো করে মিশিয়ে এরপর আমরা দিয়ে দেব পানি। তো এর উপর আমরা বেশি পরিমাণে এই পানি দিয়ে দেব, যাতে করে আমাদের মাটিটা অনেকদিন যাবত শক্ত হয়ে আছে, সেই শক্তটা আর না থাকে। লেবু গাছ কাটার সময় আমরা যে তালের শ্বাস পেয়েছিলাম, সেই শ্বাসগুলোকে আমাদের এখানে শ্বাসই বলে। তো সেগুলোকে এখন আমরা কেটে খাবো। ছোটবেলায় আমরা এইগুলো প্রচুর খেতাম। আগের মতো তালের পিঠা এখন আর কেউ বানায় না, যার কারণে এগুলোকে এখন আর দেখা যায় না। এবছর তালের সিজনে আমি একটা তাল কুড়িয়ে এনেছিলাম আমাদের পাশের বাসা থেকে। তো সেই তাল দিয়ে পিঠা বানানোর পর যে আটিটা রয়েছে সেটাকে আমরা গাছের নিচে বুনে দিয়েছিলাম, লেবু গাছের নিচে। আর এখন সেটাকে আমরা কেটে খাবো। তো দা দিয়ে ডাবের মতো কয়েকটা কূপ দিয়ে এটাকে আমরা কেটে ফেললাম। তো এর ভেতর আমরা দেখতে পেলাম যে একটা ফোপরা হয়ে গেছে। নারিকেলের ভেতর যেরকম ফোপরা হয় সেরকম একটা ফোপরা আমরা এর ভেতরে দেখতে পেলাম। তো এখন আমরা ফোপরাটাকে টেস্ট করে দেখবো যে এটা খেতে কিরকম হয়। তো এটা খেতে খুবই বাজে ছিল, সম্ভবত এটা পচে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।